আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার টি-শার্ট ডিজাইন জুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে টিউটোরিয়ালটা কী নিয়ে হবে। আসলেও আমার ইচ্ছে ছিল যে টি-শার্ট ডিজাইন নিয়ে শুধু আমি এখানে টিউটোরিয়াল দিব, আদার্স কোনো টিউটোরিয়াল দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। বাট হঠাৎ করে এই টিউটোরিয়ালটা দিচ্ছি হচ্ছে আমি ক্রিয়েটিভ ফেব্রিকার অফিসিয়াল গ্রুপে একটা পোস্ট দেখলাম, সেখানে দেখে আমার মনে হলো যে এগুলো আপনাদেরকে জানানো উচিত। কারণ আমরা যারা নতুন তারা যে ভুলগুলো করি সেই ভুলগুলো যাতে না হয় সেই বিষয়গুলো আমি ডিক্লেয়ার করার জন্যই আপনাদের সাথে আজকে ডিসকাস করব। তো শুরুতেই বলে নিই, আজকে যার প্রোফাইলটা অথবা যে ভাই পোস্টটা দিয়েছিলেন তার পোস্টটা আমি শো করতেছি, বাট এটা নেভার মাইন্ড, শুধু এখান থেকে শেখার জন্য। বাট কারণ ভুল হয়েছে বিদায় আমি আপনাদের সাথে ডিসকাস করতেছি, অন্যরা এটা জানবে যাতে এই ভুলগুলো না হয়। তো বাকি নতুন যারা আছেন, বিশেষ করে নতুন যারা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। তো চলেন কি হয়েছিল একটু দেখাই। আমি বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে রাখছি, যে ভাই পোস্ট দিয়েছিল ওনার নাম, আচ্ছা যাই হোক ওটা ব্যাপার না। দেখেন ভাইয়া দিছিল, আমরা প্রায় অনেক দিন যাবতই কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত কোনো ডাউনলোড হচ্ছে না। কেউ যদি একটু হেল্প করতেন তাহলে খুব উপকৃত হতো। আসলেও আমরা এখানে একটু হয়তো মিস্টেক আছে ওনার। তো এখানে কয়েকজন ভাই বেরাদার, আমাদের ভাই বেরাদার, ওরা তাদের কমেন্ট করছে, সেই কমেন্টগুলো আমি একটু দেখাই। দেখেন ভাই লিখছে ফাইল বাড়াতে হবে আর ডিজাইনিংয়ে ইমপ্রুভ করা দরকার। আর একটু বলি যেটা হয়তো বা এখানে উনি আসলে যে বিষয়টা বোঝাতে চাচ্ছে যে অনেক দিন ধরে ক্রিয়েটিভ ফেব্রিকাতে উনি ফাইল আপলোড দিচ্ছে বাট কোনো ডাউনলোড হচ্ছে না। এখানে হয়তো আপনারা একটু মিস্টেক হতে পারে, সেটা ক্লিয়ার হয়ে নেবেন। কমেন্টগুলো সুন্দরভাবে বলে দিচ্ছি। তো ভাই বলছে যে ফাইল বাড়াতে হবে আর ডিজাইনেও ইমপ্রুভ করা দরকার। দেন আবার বলছে আর এই মার্কেট প্লেসে আপনি যে ধরনের ডিজাইন দিয়েছেন এগুলো খুবই কম চলে। যাই হোক উনিও নিচে একটা কমেন্ট করছে কেমন টাইপের ডিজাইন ভালো চলবে একটু যদি বলতেন। উনি বলছে কার্ভ আইটেম অর্থাৎ কেডিপির জন্য, বা কেডিপির যে ডিজাইনগুলো সেগুলো কত বলছে, ইন্টেরিয়র ডিজাইন বলছে, আর একটা হচ্ছে কালারিং বুক যেটা, অর্থাৎ এগুলো কেডিপির একটা অংশ। আরেক ভাই বলছে যে ডোন্ট মাইন্ড ভাই, আপনার ডিজাইন অনেক ইমপ্রুভ করার উচিত। আচ্ছা আরেকটা কমেন্ট দেখাই। এখানে আরেক ভাই বলছে যে এই ডিজাইন অ্যাপ্রুভ হয়। আচ্ছা তার মানে বুঝতেই পারছেন। আচ্ছা নূর আলম, ইনি অনেক ভালো একজন ডিজাইনার, উনি লিখছে যে ডিজাইন ইমপ্রুভ করেন, ডাউনলোড হবে ইনশাআল্লাহ। তো সবাই মোটামুটি সাজেস্ট করছে যে ভাইয়া ডিজাইন ইমপ্রুভ করেন, স্টোর প্রমোট করেন। আচ্ছা ওটা স্টোর প্রমোটটা পরে বলতেছি, আগে এগুলো দেখাই। তারপরে বলছে যে আরেকজন আপনার ডিজাইন দেখে মন খারাপ হয়ে গেল আমার, আপনি নিজেই অন্যদের সাথে কম্পেয়ার করেন, তাইলে বুঝতে পারবেন বা তাইলে বুঝবেন কেন সেল আসে না, কোনো কোয়ালিটি নাই ডিজাইনের। আচ্ছা তারপরে দেখি এ ভাই দিছে, আরে ভাই আগে ডিজাইন ভালোভাবে শিখেন, তারপর কোনো মার্কেট প্লেসে কাজ করতে আসেন, এগুলো ডিজাইন তো খুব সিম্পল। আর শাওন আফ্রিদি ভাই অনেক ভালো একজন ডিজাইনার, ওনার ডিজাইন আমি দেখেছি, অনেক সুন্দর একজন ডিজাইনার। উনি লিখছে ভাই আপনি নিজের দিকে একটু চিন্তা করেন, আপনি যদি ভায়ার হতেন তাহলে আপনি কি আপনার নিজের পকেটের টাকা দিয়ে এমন প্রোডাক্ট কিনতেন? আরে ভাই আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয় তাহলে ভায়ার আপনার ডিজাইন অবশ্যই কিনবে। আচ্ছা যাই হোক সাকিব ভাই উনি ডিজাইন সম্পর্কে বলছে যে ডিজাইন তো একদম বেসিক, ইমপ্রুভ করেন, নিচ বেসড ডিজাইন করবেন। তো আমি মোটামুটি পোস্ট এবং কমেন্টগুলো দেখালাম, দেখার পরে আমার একটু কৌতূহল জাগলো যে আসলেও এখানে ভিতরে কি আছে সেটা একটু দেখি। তো আমি ওনার ডিজাইনগুলো দেখলাম, আমার একটু মন খারাপ হয়েছে। তো যারা নতুন আছেন তারা আসলে এই কাজগুলো করেন। দেখা যায় যে আমাদের এই এখন বর্তমানে যে পরিস্থিতি, এই সময় বিশেষ করে করোনা প্যান্ডেমিক সময়তে অনেক কোর্স লঞ্চ হয়েছে, অল্প দামে অনেক সস্তায় আমরা কোর্সগুলো কিনি, কিনে দেখা যায় যে এই একটু সিম্পল কোনো কাজ শিখে আমরা মার্কেট প্লেসে দৌড় দিই। ভাই এটা আসলে উচিত না।
প্রত্যেকটা বিষয়ে আপনি স্কিল ডেভেলপ করেন, ইনশাআল্লাহ কাজ পাবেন বা আপনাদের যে ডিজাইনগুলো আপলোড দিচ্ছেন এগুলো সেল আসবে। তো এই জন্য একটু কষ্ট করতে হবে। আমরা কি করি, আমাদের আশেপাশে দেখা যায় যার ভাই বেড়াদার আছে, সে হাজার হাজার ডলার কামাচ্ছে, আমরাও চাই যে হাজার হাজার ডলার কামাবো। আরে ভাই দেখেন ওনার স্কিলটা দেখেন, উনি কত বছর ধরে কাজ করতেছে, সেই এক্সপিরিয়েন্সটা দেখেন, তারপরে আসেন। আপনি যদি তার চেয়ে বেশি কামাতে চান তাহলে অবশ্যই তার চেয়ে আপনাকে সময় বেশি দিতে হবে, তাহলে আপনি তার চেয়ে অবশ্যই বেশি কামাতে পারবেন। সো এখানে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে আমরা শুধু ইনকামের দিকটাই দেখি, আমাদের স্কিলটাকে আমরা কখনো মানে জোর দিই না, বা এটা যে আমার যে দুর্বলতা জায়গাগুলো আছে সেগুলোকে আমরা কখনো ফোকাস করি না। তো যখন আমরা আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবো অবশ্যই আমরা ইনকাম করতে পারবো। তো আশা করি আমার কথাগুলো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, আর যদি এগুলো মানেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আবারও বলি, আমি এটাকে ভিডিওটা তৈরি করতেছি ইনসাল্ট করার জন্য না, আমি এখান থেকে শেখার জন্য, যে আপনাদের যেখানে মানে আমি নিজেও শিখি, আমি বলি না যে আমিও সব পারি, আমি নিজেও শিখি, অনেক কিছু শিখতে হয়, এটাই আপনাদেরও করতে হবে। প্রতিদিন যদি ডে বাই ডে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো যে ভাইয়ের প্রোফাইলটা দেখালাম, আশা করি উনি যদি আমার ভিডিওটা দেখেন মন খারাপ করবেন না, কারণ আপনি ভুল করছেন বিদায় আমরা যারা নতুন আছি তারা শিখতে পারছি, এটা নেভার মাইন্ড। সো এবার চলেন ওনার ডিজাইনগুলো দেখাই যে আসলে ভাই কোন ধরনের ডিজাইনগুলো করে। তো নেক্সট দেখেন, এনার হচ্ছে ভাইয়ের মোটামুটি 145টার মতো মানে আমি ডিজাইন দেখছিলাম, হয়তো এখন বাড়তে পারে। বাট দেখেন উনি যে ডিজাইনগুলো করছে, ডিজাইনগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। দেখেন এই একটা ডিজাইন করছে, এখানে কি বলবো, আসলে বলার মতো ভাষা নেই। দেখতে পারেন যে একটা লাভের ভিতরে যে একটা মানে দুল খাচ্ছে এরকম একটা ট্রির মধ্যে দিছে, আর পাশে যে উপরে যে ফন্টগুলা দিছে এগুলা খুবই সিম্পল। আর এই ফন্টগুলা এটা তো প্রিন্ট হবে ভাই, এত সিম্পল এটা থিন টাইপের, এগুলো তো প্রিন্ট করলে ভালো দেখা যাবে না। তো এখানে যদি দেখেন যে এই একটা ডিজাইন, এটা ভাইয়ার নিবে কি দেখে, এখানে আসলে আছেটা কি আপনারাই দেখেন। আমি আসলে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, হয়তো বা জুম করলে একটু ফেটে ফেটে যাচ্ছে, রেজুলেশন ভালো হচ্ছে না, আপনারা একটু দেখেন। এই ডিজাইনগুলো একদম খুবই সিম্পল, এখানে তেমন কিছু নাই যে এটা প্রিন্ট করবে। এগুলো হচ্ছে ওনার ডিজাইন, একদম সিম্পল ডিজাইন। এখানে শুধু লাভ দিয়ে রাখছে, লাভের ভিতরে যে কিছু অর্নামেন্টের মতো হালকা আবার যে হার্টবিট ইউজ করছে এগুলো দেখা যায়, একদম খুবই সিম্পল। এই একটা ডিজাইন, এখানে কি আছে বলেন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন একটু কোয়ালিটিফুল মানে হয়তো বা করার জন্য ট্রাই করছে, বাট কালারগুলো ম্যাচিং করে এখানে কিছু ওভারল্যাপিং আছে। দেন হচ্ছে এগুলা দেখেন একদম সিম্পল, একদম সিম্পল ডিজাইন। আচ্ছা নেক্সট যদি দেখাই তাহলে এখানে দেখেন এই একটা ডিজাইন একদম সিম্পল, শুধু আর্ট ইউজ করছে, আর্টের মধ্যেও একদম সিম্পল, বাট এটা একটু ডিজাইন করছিল। দেখেন এখানে কিছু গ্যাপ আছে বা কিছু প্রবলেম আছে এগুলাতে। তো এটা দেখানোর পেছনে কারণ হলো আমরা যারা নতুন তারা এই ভুলগুলা করি, একটু কাজ পারলে দেখা যায় সেগুলা কি করি আমরা বিভিন্ন মার্কেট প্লেসে লঞ্চ করে সেখানে আপলোড করে পাগল হয়ে যায়, কেন আমাদের সেল আসছে না, কেন আমাদের ইনকাম হচ্ছে না। ভাই আপনার যদি স্কিল থাকে ভালো কিছু অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর এইভাবে যে আপনি যেগুলো আপলোড দিচ্ছেন বা আমরা দিচ্ছি এই ভুলগুলো করি, এতে কিন্তু আমাদের রেপুটেশনটা খুবই খারাপ হয়। আপনার নিজের রেপুটেশন খারাপ হচ্ছে, পাশাপাশি যে আমাদের কান্ট্রিরও একটা রেপুটেশন খারাপ হয়। এরকম আমরা বাঙালি যদি একজন থেকে দুজন থেকে পাঁচজন এভাবে সবাই দিতে থাকি, দেখা যাবে যে একটা কান্ট্রির একটা রেপুটেশন এটা খারাপ হবে। তো আশা করি এই ভুলগুলা করবেন না। তো আসলে আমি আবারও বলতেছি এই ধরনের ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপর আমার মনে হলো যে এগুলা ভুলগুলো যদি আমি ধরিয়ে না দিই তাহলে এগুলা আপনাদের জন্য প্রবলেম হবে, সেই দিক থেকে আমি ভিডিওটা তৈরি করলাম। যদি আপনারা চান তাহলে আমি আমার ভিডিওর একটা কমেন্ট বক্সে দেখছিলাম কোনো এক ভাই লিখছিল যে কীভাবে আমরা ডিজাইন স্কিলটা অল্প সময়ে বৃদ্ধি করতে পারি, সেই টিপস দেওয়ার জন্য। যদি আপনারা চান তাহলে আমাকে আজকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও থেকে আপনাদের কোন বিষয়গুলো আসলে টি শার্ট ডিজাইনে ফোকাস করা দরকার, কোন বিষয়গুলোকে ডেভেলপ করা দরকার, আর কিভাবে আপনারা অল্প সময়ে
মানে সিম্পলের মধ্যে ভালো ভালো গর্জিয়াস ডিজাইন করতে পারবেন সে বিষয়ে টিপস দেওয়ার জন্য। যদি আপনারা আজকে আমাকে কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম এগুলোতে ভিডিও তৈরি করব, মানে এই ডিজাইন স্কিল ডেভেলপ নিয়ে। আর যদি তা না হয় তাহলে আমি শুধু টি শার্ট নিয়ে ডিজাইন করতেছি, এটা নিয়েই করব। তো আজকে আমি কমেন্ট বক্স চেক করে যদি পাই তাহলে ইনশাআল্লাহ ডিজাইন করব, মানে আপনাদের টিপসগুলো দিব। তা না হয় শুধু টি শার্ট নিয়েই। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।